আল্লাহ চাইলে প্রত্যেকটা মানুষকে যেভাবে ইচ্ছা আল্লাহ সেভাবে একজনকে শাস্তি আর একজনকে পুরস্কার দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে, কিন্তু আল্লাহ সেটা করবেন না। বরং আল্লাহ প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দোনোটাকে যাচাই করে যার ভালো বেশি তাকে পুরস্কার দিবেন, যার মন্দ বেশি তাকে সাজা দিবেন। এখন কার ভালো বেশি কার মন্দ বেশি এটা কিভাবে যাচাই করবেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকভাবে যাচাই করবেন। তার মধ্যে একটা হলো যে আল্লাহ মানুষের ভালো আমল এবং মন্দ আমল এই দুটোটাকে আল্লাহ পরিমাপ করবেন। কি করবেন? পরিমাপ বুঝেন? মানে মাপবেন। মাপা আছে না? কি দিয়ে মাপে? দাড়িপাল্লা ছাড়া কিছু মাপে না? আপনাদের এলাকায় রড মাপে কি দিয়া? দাড়িপাল্লা দিয়া? হ্যাঁ। স্কেল দিয়ে কি মাপে? রড মাপে। কেরোসিন তেল কি দিয়ে মাপে? দাড়িপাল্লা দিয়া? কি দিয়ে মাপে? লিটার দিয়ে মাপে। বিভিন্ন জিনিস দিয়ে মাপে, সবকিছু দাড়িপাল্লা দিয়ে মাপে না। আর এখন তো বাজার ঘাটে দাড়িপাল্লা খুঁজেই পাওয়া যায় না। দাড়িপাল্লা আছে? মানুষ তো চাইল্ড এলো এখন আর দাড়িপাল্লা দিয়ে মাপে না। কি দিয়ে মাপে? এই যে একটা মেশিন থাকে, এটা কি বলে? মিটার বলে, ডিজিটাল মিটার। এই ডিজিটাল মিটার দিয়েই তো মাপে। তো এরকম প্রত্যেকটা জিনিস যেরকম মাপা হয়, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভালো মন্দ আমল এটাকেও মাপার একটা ব্যবস্থা আল্লাহ পাক করবেন। একটা ভালো মন্দ মাপার কি করবেন? ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। এখন এটাই হলো মূল বিষয় যে আল্লাহ বান্দার মানুষের ভালো মন্দ আমলকে মাপার ব্যবস্থা করবেন। এখন দুনিয়াতে কিছু মানুষ আছে, আমাদের পুরান ঢাকা কয় হ্যাকরা। আপনাদের এলাকা কি বলে? হ্যাকরা বুঝেন? গাউরা। এটা কি বলেন আপনারা? ঠেটা বলেন না? গাউরা বলে। আর পুরান ঢাকার ভাষায় কি বলে? হ্যাকরা। হ্যাকরামি করে। হ্যাকরামি, গাউরামি। কি গাউরামি করে? বলে যে মানুষের আমল আবার মাপে কেমনে? আমল ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এটারে আবার মাপবে কেমনে? রোজা রাখলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রয়েছি, এটার নাম রোজা। এটাকে আবার মাপবে কেমনে আল্লাহ? এইরকম নানা রকম হ্যাকরামি করে, গাউরামি করে কিছু মানুষ এটাকে অস্বীকার করতে চায় যে না, এই মাপামাপি বলতে কিছু নাই। আমি একটা মুখ দিয়ে কথা বললাম, কথা এটা একটা কথা হয়ে গেল, এটাকে ধরে কেমনে, মাপে কেমনে? আমি জিকির করলাম, আল্লাহ আল্লাহ বললাম, অথবা কেউ একজন কাউকে একটা গালি দিল, মিথ্যা কথা বলল, আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিল, আরেকজনের নামে গীবত শিকায়াত করলো, এগুলো গুনাহ হয় না? মিথ্যা কথা বললে সওয়াব হয় না গুনাহ হয়? আরেকজনের গীবত করলে সওয়াব হয় না গুনাহ হয়? আরেকজনের উপর মিথ্যা অপবাদ দিলে পাপ হয় না নেকি হয়? পাপ হয়। তাহলে এগুলো তো মাপা হবে। তুমি কতগুলো মিথ্যা কথা বলছো, এই মিথ্যা কথাগুলো বলার পরে তোমার কতগুলো পাপ হয়েছে এগুলো মেপে বের করা হবে। তুমি কতজন মানুষের বিরুদ্ধে বদনাম করছো খামাখা, এগুলো তো গণা হবে এবং মাপা হবে। মাপার পরে তোমার এই বদনামের কতগুলো গুনাহ হয়েছে সেই গুনাহ তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বান্দার মুখের কথা, বান্দার প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কাজ, এগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাপ করবেন। কিন্তু ওই যে বললাম, দুনিয়াতে কিছু মানুষ আছে কি বললাম? হ্যাকরা আছে, কিছু মানুষ ঠেটা আছে, গাউরামি করে। তারা মানতে চায় না। তারা বলে যে এটা মাপে কেমনে? আমার বান্দার কথা মাপে কেমনে? কথার মধ্যে আবার আমলের মধ্যে ওজন হয় কেমনে? কথার মধ্যে ওয়েট হয় কেমনে? তো মুহতারাম হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটা প্রমাণ করছেন এখানে যে না,
বান্দার আমল খারাপ হোক ভালো হোক, বান্দার কথা পাপ হোক নেকি হোক, এটা ওজন করা যাবে, এটা মাপা যাবে। কিভাবে প্রমাণ করছেন? যুক্তি দিয়ে প্রমাণ করছেন? না, কোন যুক্তি দিয়ে প্রমাণ করেন নাই। যুক্তি দিয়ে কেন প্রমাণ করেন নাই? কারণ যুক্তি এমন একটা জিনিস, আমাদের বাংলা ভাষায় বলে যে শাখের করাত। শাখের করাত বুঝেন? আপনাকে সব বোবা মানুষ নাকি রে ভাই? শাখের করাত বুঝেন? কারে কয়? হ্যাঁ, শাখের করাত ওই যে এখন তো বড় বড় গাছের গুল আছে না, ইয়া বিরাট, এখন তো এগুলো মেশিন দিয়ে কাটে, এক সময় তো এত মেশিন ছিল না। এই বড় বড় গুলগুলো উপরের দিকে উঠায়, তারপরে মাথার উপরে উঠে একজন, নিচে একজন, বড় করাত আছে, এগুলো কি বলে ছ মিলে, এই করাত দিয়ে এইভাবে কাটে। এটা উপরের দিকে টানলেও কাটে, নিচের দিকে টানলেও কাটে, যাইতেও কাটে আইতেও কাটে। এটারে বলে কি? শাখের করা। তো যুক্তি হলো এরকম শাখের করাতের মতো, এটা যাইতেও কাটবে আবার আইতেও কাটবে। আরো সহজ ভাষায় বুঝলে, দোমুখা সাপ বুঝেন? কারে কয়? দুই দিকে মুখ আছে, ওদিকে দেখলে মুখ ওদিকে, এদিকে দেখলে মুখ এদিকে। ওদিকে মুখের দিকে দেখলে মনে করবেন লেন্সা ওদিকে, এই মুখের দিকে দেখলে মনে করবেন লেন্সা ওদিকে। তো যুক্তি হলো এরকম জিনিস, লজিক হলো এরকম জিনিস, যেটা দোমুখা সাপের মতো, এর কোনো আগা মাথা নাই, এর লেন্সা কোন দিকে মাথা কোন দিকে কেউ বুঝে ছাড়বে না। তো যারা যুক্তির পিছনে পড়ে, তারা এরকম জীবনের শেষ মুহূর্তে তারা যুক্তির পিছনে পড়তে পড়তে এমন এমন একটা তারা কানা ধান্দার মধ্যে পড়ে, আমাদের পুরান ঢাকায় বলে কানাওলা। কানাওলা বুঝেন? কারে কয়? খালি ঘুরতেছে, রাস্তা চিনে না। তো যারা এরকম যুক্তির পিছনে পড়ে, শেষ পর্যন্ত কানাওলার কাছে এরা ধরা খায়। এটা হলো বাস্তব কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যুক্তির ধার ধারেন নাই, যুক্তির পিছনে পড়েন নাই। যুক্তির পিছনে পড়লে শেষ পর্যন্ত পরিণামটা কি হয়? বরং যুক্তিকে বাদ দিয়ে যেই জিনিসকে অনুসরণ করতে হবে মুমিনকে, সেটা হলো কোরআন এবং হাদিস। কিসের পিছনে পড়তে হবে? কোরআন এবং হাদিসের অনুসরণ করবেন, আপনি সঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবেন। কোরআন হাদিস বাদ দিয়ে যুক্তির পিছনে পড়বেন, কানাওয়ালার মতো ঘুরতে থাকবেন, বাড়ি খুঁজে পাবেন না। বাড়ির আশপাশ দিয়ে খালি ঘুরতে থাকবেন, কিন্তু বাড়ির গেট খুঁজে পাবেন না। মুহতারাম হাজিরিন, এজন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কথার মধ্যে ওজন রাখছেন, বান্দার আমলের মধ্যে ওজন আছে, বান্দার কথার মধ্যে ওজন আছে, বান্দার আমলের মধ্যে ওজন আছে। এবং সেই ওজন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে সেটাকে পরিমাপ করবেন। যারা নিজের ক্ষুদ্র মাথায় বুঝে আসে না বইলা, নিজের ব্রেনে ধরে না বলে যারা অস্বীকার করো, এটা তোমাদের বোকামি ছাড়া কিছুই না। দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে না, কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে এরকম কেউ আছেন বলতে পারবেন যে আমি দুনিয়ার সবকিছু বুঝি? বহু ছাত্র আছে, তার বাবার স্বপ্ন ছিল ডাক্তার বানাবে, তার বাবার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার বানাবে। ডাক্তার আর ইঞ্জিনিয়ার হইতে হলে আর্টস গ্রুপে পড়লে হওয়া যায়? বলেন জোরে, কি করতে হয়? সায়েন্স গ্রুপে পড়তে হবে, তারপরে তুমি ডাক্তার হও বা ইঞ্জিনিয়ার হও। আর্টস পড়লে তুমি হেবা সুশীল, বুদ্ধিজীবী, টপকারানি, বুঝেন নাই? এই আর্টস এর সাবজেক্ট পড়লে এগুলো হওয়া যাবে, আর্টস এর সাবজেক্ট পড়লে কি হওয়া যাবে না? ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যাবে। ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে সায়েন্সের গ্রুপে পড়তে হবে, আর সায়েন্সের গ্রুপে পড়তে হলে মেধা ভালো হওয়া লাগবে। অনেক দুঃখর মেধা না হলে সায়েন্সের গ্রুপে চান্সই পাবে না, কথা ঠিক কিনা? তো যারা নাকি সায়েন্সের গ্রুপে চান্স পাইল না, কেন পাইল না?
কারণ তারা তাদের মাথা দিয়ে সায়েন্স বুঝে না, এই জন্য। কথা বলেন ঠিক না বেটি? সায়েন্সের সাবজেক্ট তার বুঝে আসে না, এই জন্য টিচাররা ওকে সায়েন্সের গ্রুপে অ্যালাউ করে নাই। বলছে তুই আর্টস পড়, কয়েকদিন পরে পলিটিক্যাল সায়েন্স পড়বি, পলিটিক্যাল সায়েন্স পড়ে তারপরে তুই রাজনীতিবিদ হয়ে তোরা বেশি কিছু করা লাগবে না, খালি দুটো পিস্তল চালাইতে পারলে তুই। কথা ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, আরে এটা তো একটা সাধারণ কমন সেন্সের কথা। কমন সেন্সের কথা, দুনিয়ার সব মানুষ সবকিছু বুঝে না। তো তোমার যেটা বুঝে আসে নাই, তোমার বুঝে না আসলে তুমি সেটার বিরুদ্ধে অস্বীকার করে বসবা, এটা তো একটা বোকামি ছাড়া কিছুই না। মরহুম হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এই যে দেখছেন বুড়া মানুষের নামগুলি কইলেই আব্দুল গফফার রাহমাতুল্লাহ আলাইহি, আমরা ছোটবেলায় ওয়াজ শুনতাম, ঢাকার আশপাশে ওয়াজ করতেন, প্রচুর মানুষ ওনার ভক্ত ছিল। উনি এরকম বোঝাইতেন এই বিষয়টা, আরে ভাই যেটা তুমি বুঝো না দেখে সেটা অস্বীকার করবা, তুমি যেটা খুঁজে পাও না সেটা নাই, ব্যাপারটা তাহলে এরকম না। কথা বলেন ঠিক না বেটি? সেটা গল্প বলতেন যে এক বেটা পড়ার জন্য বিয়ে করাইছে। এখন সম্ভ্রান্ত পরিবার, খুব একটা ভালো নামি দামি ফ্যামিলি থেকে মেয়ে বিয়ে করাইছে, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু বউটা হলো বাউর বুঝে খাটো। তো মানুষ যেহেতু খাটো, তার হাতটাও কি হাত পা সবই খাটো। এখন বিয়ে করা আসছে বউ বাড়িতে, এখন শাশুড়ি মায়ের কইছে যে মা আমার এক গ্লাস পানি দাও তো। আগে যে মাটির কলস ছিল, মাটির কলস তো এরকম অনেক বেশ উঁচা, 1.5 হাত লম্বা, আর এই বাউন মানুষ, এই মানুষটাই হলো 2 হাত, ওর গলা পর্যন্ত মাটির কলস। তো সেই ওরকম গলা দিয়ে যখন থেকে মাটির কলস থেকে পানি ঢালতে গেছে, গলার হাড় খুইলা কলসের ভিতরে পড়ে গেছে। কলসের ভিতরে পড়া তো হাড় চলে গেছে কলসের তলায়, এমন তো পানি আনে না। শাশুড়ি মায়ের ভিতরে দিয়ে কয়, মা বৌমা পানি আনো না কে, এতক্ষণ হয়ে গেল। কয় যে আমার হাতটা খুইলা কলসের ভিতরে পড়ে গেছে। ভালো কথা, উঠে না। আমি তো অনেকক্ষণ ধরে হাত দিয়ে খুঁজতেছি, কিন্তু এই কলসের তো কোনো তলা নেই। কলসের কি নাই? কলসের তলা নাই কেন? ওই যে আমি হাত দিয়ে তো তলা খুঁজে পাই না। এখন কর, তুই হলো 2 একটা মানুষ, তোর হাতটা হলো 6 ইঞ্চি 8 ইঞ্চির হাত, এই 8 ইঞ্চি হাত দিয়ে তুই 18 ইঞ্চি কলসির তলা খুঁজে পাবি কোনোদিন? তো 8 ইঞ্চি হাত দিয়ে তুই 18 ইঞ্চি কলসের তলা খুঁজে পাস না, এই জন্য যদি তুই কস যে কলসের তলা নাই, দুনিয়ার মানুষটা মানবে? তো তুই 8 ইঞ্চি হাত দিয়ে তো কেমন পর্যন্ত 18 ইঞ্চি কলসের তলা খুঁজে পাবি না। এটা তো কলসের দোষ না, কলসের তলার দোষ না, এটা তোর 8 ইঞ্চি হাতের দোষ। দুনিয়াতে যারা আল্লাহর কোরআনের কথা যাদের বুঝে আসে না, ইসলামের কথা যাদের বুঝে আসে না, তাদের মেধা এবং তাদের বিবেক এবং তাদের বুদ্ধির দৌড় হলো 8 ইঞ্চি, কোরআন হাদিসের গভীরতা হলো 18 ইঞ্চি। তোর তুই 8 ইঞ্চি বুদ্ধি দিয়ে কোনদিন 18 ইঞ্চি কোরআন হাদিসের তলা তুই খুঁজে পাবি না। তুই তলা খুঁজে পাস না দেখে তুই যদি বল যে তলা নাই, এটা তো ওইরকম বেকুব মার্কা কথা হলো। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য ওজন হবে, বান্দার প্রত্যেকটা কথাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করবেন, প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক ওজন করবেন। কেমনে ওজন করবেন? আরে কেমনে ওজন করবেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে মানুষকে যে মেধা আল্লাহ দিয়েছেন, মেধাবী মানুষ তার মেধার মাধ্যমে এত কিছু আবিষ্কার করলো, জ্বর শরীর গরম হয়ে যায়, সেই শরীরের তাপমাত্রা মাপার জন্য এমন যন্ত্র মানুষ আবিষ্কার করলো, থার্মোমিটার। এটা 1 মিনিটের মধ্যে তোমার জ্বর পরিমাপ করে বলে দিবে তোমার শরীরের মধ্যে তাপমাত্রা 103 ডিগ্রি।
তোমার শরীরের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, রক্ত ব্লাড, সেই ব্লাড কতটা গতিতে প্রবাহিত হচ্ছে মেশিন দিয়ে মেপে মুহূর্তের মধ্যে বলে দেয় যে ব্লাড প্রেসার 120/80, আপনারটা 130/90, আপনারটা হাই প্রেসার, আপনার 160/110, তাড়াতাড়ি ওষুধ খান, আপনারটা লো প্রেসার, আপনারটা আছে 60/100, তাড়াতাড়ি ওষুধ খান। ব্লাড প্রেসার মাপার মতো রক্তের ভিতর দিয়ে, রগের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়, সেই রক্তের গতি আপনারা পরিমাপ করতে পারেন। আপনার শরীরের মধ্যে ডায়াবেটিস হয়েছে, মুহূর্তের মধ্যে 1 মিনিটের মধ্যে পরিমাপ করে আপনি নিজে বলে দিচ্ছেন যে খাওয়ার আগে 10 পয়েন্ট, খাওয়ার পরে 14 পয়েন্ট, ডায়াবেটিস পরিমাপ করতেছেন। সবকিছু মানুষ পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করছে কি করে নাই? করতে করতে মানুষ এই পরিমাণ আবিষ্কার করেছে, দুধের সাথে পানি মিশানো হয়েছে। কি সাথে? দুধের সাথে পানি মিশানো হয়েছে। এখন এই দুধের সাথে পানি মিশানোর পর এটাকে যাচাই করার জন্য এমন মেশিন মানুষ আবিষ্কার করেছে যে সেই মেশিনটা দুধের মধ্যে দিলে মার্ক উঠে যায় যে কত পার্সেন্ট দুধ আছে আর কত পার্সেন্ট পানি আছে। তো দুধও একটা তরল জিনিস, পানিও একটা তরল জিনিস, তরলের সাথে তরল মিলল, দেখতে কালার ভিন্ন না, একই কালারের হয়ে গেছে। দুধের সাথে পানি মিশাইলে কেমন ভাবে মিশে, কালার ভিন্ন থাকে না, সবটাই একই কালার হয়ে যায়। মানুষ তুমি তোমার বুদ্ধির জোরে এমন যন্ত্র আবিষ্কার করলা, তরল থেকে তরলকে আলাদা করে পরিমাপ করে বলে দেয় যে দুধের পরিমাণ কতটুকু আছে, পানির পরিমাণ কতটুকু আছে। তুমি যেই মেধার দ্বারা তরল থেকে তরলকে আলাদা করে পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করতে পারলা, শরীরের মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, সেই রক্তের গতি পরিমাপ করবার তুমি যন্ত্র আবিষ্কার করতে পারলা। তোমার রক্তের মধ্যে সুগারের মাত্রা কতটুকু সেটা তুমি পরিমাপ করে যন্ত্র আবিষ্কার করতে পারলা। তোমার শরীরের তাপমাত্রা কতটুকু সেটা তুমি পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করতে পারলা। যে আল্লাহ তোমাকে বুদ্ধি দিলেন, এই মেধা দিলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেকি আর বদি কোনটা কতটুকু মাত্রা আছে পরিমাপ করে আল্লাহ পাক বের করার মতো যন্ত্র আবিষ্কার আল্লাহ করতে পারেন না? দুনিয়ার মানুষের কাছে কি মনে হয়? আল্লাহরে নিজেদের থেকে কম বুদ্ধিমান মনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান কুদরতের মালিক, মহান কুদরতের মালিক। যাই হোক বন্ধুগণ, এত কথা না, মূল কথাতে ফিরে আসি আমি আমার বয়ান শেষ দিকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে এই শিক্ষাটাই দিয়েছেন যে দেখো, যুক্তি বড় চটকদার জিনিস। দুনিয়ার দর্শন মানুষকে মোহিত করে দেয়, মুগ্ধ করে দেয়। যুক্তি দিয়ে মানুষ আলোচনা করলে মানুষ মুগ্ধ হয়ে যায়। কিন্তু মনে রেখো, যে যুক্তির পিছনে পড়ছে শেষ পর্যন্ত ধ্বংস ছাড়া তার কোনো উপায় নাই। তর্কের পিছনে পড়বা, ধ্বংস ছাড়া উপায় নাই। তুমি দর্শন শাস্ত্র দিয়ে সবকিছু বুঝতে চাইবা, ধ্বংস ছাড়া তোমার কোনো উপায় নাই। বিজ্ঞান দিয়ে তুমি যদি সবকিছু বুঝতে চাও, তোমারও ধ্বংস ছাড়া উপায় নাই। মুক্তির উপায় একটাই, মুক্তির উপায় একটাই, পরিত্রাণের উপায় একটাই। তুমি যদি মুক্তি চাও, সত্যকে যদি আবিষ্কার করতে চাও, সত্য পর্যন্ত যদি পৌঁছতে চাও, একমাত্র পথ কোরআন এবং হাদিসের অনুসরণ করা ছাড়া মুক্তি পাওয়ার ভিন্ন কোনো রাস্তা না। আমি দেখাই দিতে পারবো আমরা যুগে যুগে বিজ্ঞানের তথ্যের মধ্যে কত রকমের গরমিল হয়েছে। এই যে পৃথিবীটায় আমরা থাকি, এক সময় বৈজ্ঞানিকরা বলতো যে পৃথিবীটা ঘুরে না, পৃথিবীর চারপাশ দিয়ে সূর্য চন্দ্র ঘুরে। এরপর আবার সেই থিওরি বৈজ্ঞানিকরা চেঞ্জ করছে। তারা বলছে যে না, চন্দ্র তার আপন জায়গায় থাকে, পৃথিবী চারপাশ, সূর্য তার আপন জায়গায় থাকে, সূর্যের চারপাশ দিয়ে পৃথিবীটা ঘুরে। একবার কয় পৃথিবী ঘুরে, এরপর আবার আরেকজন বিজ্ঞানী বলে সূর্য ঘুরে, এরপরে এখন এসে বলে চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে, সবাই ঘুরে। বিজ্ঞানের থিওরি একটার পরে একটা পরিবর্তন হতে থাকে, কিন্তু আল্লাহর কোরআন 1400 বছর আগে যা বলেছে আজও তাই বলছে। 1400 বছর পরে একই বলবে। 14,000 বছর যদি দুনিয়া টিকে থাকে, আল্লাহর কোরআন যা বলেছে, আল্লাহর নবী যা বলেছেন,
বিন্দু বিসর্গের পরিবর্তন করতে হবে না। এটাই চূড়ান্ত সত্যের মানদণ্ড। কোরআনের সাথে যেই কথা মিলে যাবে সেই কথা সত্য, কোরআনের সাথে যেই কথা মিলবে না সেই কথা মিথ্যা, অবাস্তব কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে শিক্ষাটাই দিয়েছেন যে উম্মত গতি যদি সঠিক রাখতে চাও, গন্তব্য যদি সঠিক পর্যন্ত পৌঁছতে চাও, জীবনকে যদি সত্যের গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে চাও, দুই জিনিসের উপর নির্ভর করবা। কয়টা? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যেটা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সায়নে বলে দিয়েছেন, আমার উম্মতরে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবা ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন কারীম, দুই নম্বর হলো আমার সুন্নাত হাদিসে রাসূল। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা সাব্যস্ত করার জন্য প্রথমে কোরআনের আয়াত এনেছেন, এরপর দুই নম্বর দলিল এনেছেন আল্লাহর নবীর হাদিস। বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। বলেছেন দুটি কথা এমন রয়েছে যে দুই কথার তিন বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান, সীমাহীন দয়ালু যে মালিক মাবুদ, ওই মালিকের কাছে বড় বেশি প্রিয়। দুই নম্বর বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান, কথা দুটো উচ্চারণ করা খুব সহজ, ছোট্ট ছোট্ট দুটি কথা বলতে সহজ, মুখস্থ করতে সহজ, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, সাইজে ছোট হলে কি হবে, যখন এটাকে আমাদের দিন পরিমাপ করা হবে এর ওজন অনেক ভারী হয়ে যাবে। কথার মধ্যে ওজন আছে না নাই? আল্লাহ নবীর হাদিস দ্বারা কি বোঝা যায়? কথা ওজন আছে না নাই? মিজান আছে না নাই? কোরআনের দ্বারা প্রমাণ হলো মিজান আছে, হাদিসের দ্বারা প্রমাণ হলো মিজান আছে। বাস ইমাম বুখারীর দাবি সব সাব্যস্ত হয়ে গেল, উম্মতকে তিনি যে জিনিস শিক্ষা দিতে চেয়েছিলেন সেটাও সাব্যস্ত হয়ে গেল। এবার হলো সেই শেষ দুটি কথা। একটা কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কথা অনেক ওজনদার, অনেক ভারী। আপনার ভারী কেমনে বুঝলাম? ভারী হলো কেমনে? আপনারা ভারী কেমনে হয়েছে তোমার বোঝার দরকার নাই, তুমি পড়তে থাকো, কিয়ামতের দিন তুমি ফলাফল পাইবা। দেখবা যখন তোমার আমলের মধ্যে এই কথাগুলি থাকবে, এই কথাগুলি যখন নেকির মিজানের মধ্যে আল্লাহ দিবেন, দেখবা নেকির মিজান ভারী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কিয়ামতের দিন নেকির মিজানকে আল্লাহ ভারী করে দেন। নেকির মিজানকে যেন আল্লাহ ভারী করে দিয়ে আমাদের সকলের জন্য প্রথম দফায় জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। এখন আখেরি দোয়া হবে, আপনাকে যারা এই থাকবেন না চলে যাবেন না বসবেন একটু কষ্ট করে, যারা দোয়ার বসতে বললে চলে